আশরাফ সিদ্দিকী আরও বলেছে মিলাদ মিলাদ কেয়াম আছে, 100 কোটি টাকা বাজিয়া করেছে। 100 কোটি, হ্যাঁ, তার টাকা 100 কোটি আছে, সরকারি তো সাহস করবে না গো। ও যদি 100 কোটি বলে থাকে তাহলে তো ভুল বলে জগৎ তোবা করতে হবে। টাকা কোথায় পাবে? 100 কোটি টাকা এখানে আছে, 1000 টাকা বলা কঠিন আছে তার। আর পীরের বিরুদ্ধে ফতোয়া প্রথম দিয়েছে এই দাগাবাজ, এই বেঈমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই শুনুন মুন্সি, এই ফিতনাবাজ, এই দাগাবাজ, এই দাজ্জাল, এই কাজ্জাব যতদিন কথা না বলেছে ততদিন আহলে হাদিসের মধ্যে কোনো গন্ডগোল হয়নি। এই কাজ্জাব নাজিল হয়েছে, এই কাজ্জাব বিদেশি, এর কাছে সবসময় ইহুদিরা আসে, ইহুদিদের পয়সা খায়। আমি এই কাজ্জাবকে বললাম আপনি কবে বসবেন, বসুন আমার সাথে। কয় আমি তো আপনার সাথে বাহাস করতে চাই না। লাস্ট থেকে 100 কোটি টাকা চ্যালেঞ্জ করেছি। ওর হুজুর, ওর ভক্তরা কইছে যে উনি তো চ্যালেঞ্জ করেছে 100 কোটি। কই 100 কোটি টাকা পাবে কোথায়? মানে আমি কোথায় পাবো ওর টেনশন। তুমি বসে দেখো, 100 লাগে না 1000 লাগে, আমি দেখতেছি। সারা জগৎ দিতে চাইলেও লাগবে না, কারণ হাতের তেলত পশমও গজাবে না। বাতিল ফেরকা কোনোদিন হক ও প্রমাণ করা সম্ভব নয়। এরা বুঝতে পেরেছে, যার কারণে 100 কোটি টাকা পাবে কোথায়। মানে ধান ভাত ভানতে ভূতের গীত কয় পার হয়ে গেছে। ভক্তরা কইছে কই পার হয়ে চলে গেল। ভক্তরা এরা তো 1.5 নম্বর ভক্ত, তারা তো বলতে পারতো হুজুর বললাম কি, আপনি উত্তর দিলেন কি। উনি 100টা চ্যালেঞ্জ করেছে, দেওয়া পারবে কিনা সে পরে দেখা যায়। আপনি বসবেন কবে তাই কর, এটা আর কোয়া পারেননি। ওই ধান ভানতে ভূতের গীত কয়ে চলে গেল, শিবের গীত। আগে দেখেননি মা বইয়েরা ধান ভানত উনার মধ্যে, কথা কয় 4-5 জন মাও দিচ্ছে ঢিকি, আর একজন উনার মধ্যে, তার মধ্যে বিভিন্ন গল্প। ওর বাড়ির ওর বাড়ির সেই উনুটু পান খাচ্ছে, ফুস করে হাতের উপর উনা ইয়া পড়ছে। বুঝতে পারেননি আপনারা? তো এখন ধান ভানতে শিবের গীত গাচ্ছে, ভূতের গীত গাচ্ছে। অক বলা হলো কি আর ওই করছে কি? এই ফিতনাবাজ মানুষের ভিতরে ধোঁকা দিল মানুষকে। আমরা একসাথে চলেছি। আমার বাংলাদেশের যারা আহলে হাদিস ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসেন, আমি তাদের সাথে একসাথে চলেছি। তারা কখনো আমাদের সাথে দ্বিমত করেননি। আজও আর তারা করে সব আহলে হাদিস ভাই আমাকে ভালোবাসেন, এমনকি অনেকে বায়াত হয়েছে। কি কথা করছেন না কেন? কিন্তু এই দাগাবাজ, এই ফিতনাবাজ এসে শুরু করেছে কই পীর আবার কই পেলে, কিন্তু তোর বাপই তো পীরের পিছে ঘুরছে। লামা জাহাবিরা পীর মানেনি, এই কথা কন না কেন? পীর মানেনি। এই এলাকায় হুলাই জানার পীর আসেনি। এই মাত্র কয়েকদিন আগেকার আমার জীবন কি 82,000 বছর নাকি আমার বয়স। আমার জীবনীতে দেখলাম লামা জাহাবিদের পীর আসলো বাড়ি বাড়ি, হুলাই জানার পীর এসে ঘুরে গেল। আব্দুল কাদের সাহেব ছিল, কথা করছেন না কেন জোরে? নামাজের সবাই পীর মানত। আর পীরের বিরুদ্ধে ফতোয়া প্রথম দিয়েছে এই দাগাবাজ, এই বেঈমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুনুন, কুজা হয়ে কয়, মানে ওই আগলাই শোনাবে। কিন্তু প্রশ্ন হলো, যতই দাগাবাজ বের হোক, তাদের মলম দেওয়ার জন্য আল্লাহ পাক এজত্রি মেশিন দিয়ে পাঠাইছে আমাদেরকে। ইনশাআল্লাহ বলেন না জোরে? আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা কারো বিরোধী নই। তবে মানুষের ঈমান ধ্বংস করতে কেউ চাইলে তার দাঁত ভেঙে দেব আমি আমার ওলিয়া আউলিয়াদের পথের মানুষ। এই বাংলার জমিনে ওলিয়া আউলিয়া চিনে না এমন কোন ব্যক্তি ছিল না, আজও নেই। কিন্তু কিছু এই দাগাবাজ ধান্দাবাজ আসবে, এরা মিথ্যা কথা বলবে। আল্লাহর হাবিবের হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম আলা আবাইকুম ফায়াকুম আজ্জাকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মুসলিম ফাতুল মুরহিম মিশকাত মিরকাত আশাতুল মাসুদ দারমি দারিকুতনি মুসনাদ আব্দুর রাজ্জাক ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর
বন্ধু আখির নবী দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, রে দুনিয়ার মানুষেরা, এ ফিতনার সময়ে এক শ্রেণীর দাজ্জাল কাজ্জাব বের হবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথাগুলি বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই।